আমাদের একটা প্রফিট আসবে, যে প্রফিট দিয়ে আমরা উম্মার খেদমত করব। আশ্চর্যের বিষয় কি জানেন, কাফের খ্রিস্টান থেকে ইহুদিরা ফুড আইটেম থেকে নিয়ে মার্কেটিং প্লেস, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানি, অ্যাপলস এর মতো বড় বড় কোম্পানি, সো এরকম বিগেস্ট কোম্পানিগুলা সবগুলাই হচ্ছে কাফেরদের, খ্রিস্টানদের, ইহুদের, ভিন্ন ধর্ম মতাদর্শীদের। কিন্তু আমাদের মুসলিমদের কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা তো এটা কখনো বলেন নাই। ইসলামের স্বর্ণযুগে আমরা তো এটা কখনো দেখিনি। অটোমান এম্পায়ার বলেন অথবা আপনি সেলজুক এম্পায়ার বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেন না, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা কি অনেক বৃহৎ ছিল না ইসলামের খেদমতে? ওনার অর্থনীতি এবং ইকোনমির মাধ্যমে কি ইসলাম কোনো ফায়দা পৌঁছেনি? সেম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কথা যদি আমরা বলি, সবার কথা, সবার সিচুয়েশন, সবাই তো ইসলামের মধ্যে খেদমত করেছে। ভাই, আপনি যত দিকে যান না কেন, যে দিকে যান না কেন, ইসলামের যে খেদমতি করতে চান, আপনার অর্থনৈতিক এবং ইকোনমিক জিনিসটা দরকার। তো আমরা এটা করতে পারি না, আমরা এটা করতে চাই। আমরা চাই যে আল্লাহ তাআলা হয়তো মানুষ সাল্লাম তো আমাদেরকে রিজিক দিবেন, আমরা মসজিদে বসে থাকি, খানকায় বসে থাকি, তাহলে আমাদের এগুলো সার্থক। ডেফিনেটলি এটাই কি সত্য? এটাই কি ট্রু? এবং এটাই কি বাস্তবে আমাদের জন্য ঘটে? কখনোই না। আগে চায়না দেখলাম, আজকে ফিলিস্তিন দেখতেছি, এর আগে আফ্রিকা দেখছি, এরপর আরো অনেক মানুষদেরকে দেখবো, অনেক ভাই বোনদের দেখবো, মুসলিম ভাই বোনদের, তারা নির্যাতিত হচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আমাদের বুকে কোনো অনুভূতি নাই। না, এটা কোন ফ্যাক্ট হয় না। তো মুসলিমদের নীতি তো এটা ছিল না। মোহাম্মদ বিন কাসিমের যুগে তিনি কি হিন্দুস্তানে যায়নি শুধু একটা চিঠির জন্য? হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম বাদশাহ কি পাঠায় নাই? আমাদের হৃদয় কি ওই সমস্ত জালিম বাদশাদের থেকেও বেশি কঠোর হয়ে গেছে? সীমিত। আমরা আলেম সমাজ যারা আছি, আমাদের সিচুয়েশনটা হচ্ছে, যদি আমরা ভ্যান গাড়ি নিয়ে বসি, ছোট একটা কর্মশালা নিয়ে বসি, তাহলে এটা আমাদের ইগোতে লাগে, আমাদের অ্যাটিটিউডটা এটা অ্যাট্রাক্ট করে যে আসলে কেন আমি এটা করতেছি। ডেফিনেটলি আমার কথাই যদি বলি, আমি বিজনেসের মধ্যে ভ্যান গাড়ি নিয়েও বসছি, তো তখন আমি একজনকে টিচ করছি, আরে আমি অনেক কিছু শিখেছি, ইংলিশে ওয়ার্ড হোক বা অন্য কিছু হোক, সে আমার বলতেছে, তারেক মাহমুদ, আর ইউ ডুইং দ্যাট? মানে আপনি এটা করতেছেন, আপনার মতো ব্যক্তি, মানে কেন ভাই? এটা কর্মশালা না, এটা হালাল একটা হবে না? আমরা নিজে থেকে নিজেদেরকে পঙ্গু বানিয়ে ফেলছি, নিজেদের সামাজিক ব্যবস্থায় আমরা নিজেদেরকে এরকম ভাবে জড়াইছি যে এই সমাজ আমাদের কাছে পছন্দনীয় না, কিন্তু আমরা এর থেকে বের হতে পারছি না, কারণ এটাকে আমরা অস্বীকার করার কোন সুযোগ পাচ্ছি না। আমি নিজেকে ডেভেলপ করার জন্য নিজের নিম্ন জায়গা থেকে, জিরো থেকে শুরু করতে পারতেছি। আমরা জাস্ট স্বপ্ন থেকে আরেকজনের উপর মাথা ভেঙে কাটা লেখে খাবো। উম্মার এই ক্লান্তি